শুনতেছি ইন্ডিয়ার তারা নাকি আমগর কুমিল্লা দখল করতে আইও আমরা খেলবো এবার। এরা কয় নোয়াখালী দখল করব, চট্টগ্রাম দখল করব, ফেনী দখল করব, কক্সবাজার খাগড়াছড়ি দখল করব। আইও না, আমার দেশের যে ল্যাংডা ল্যাংডা ফুলাবান আছে ফেসাব কইরা তো করে ইন্ডিয়া ভাসায়া দেবে। আর বেশি খেলতে চাইলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আইও, মুলি দিয়া ও ঠিক না। এরা খেলতে চায় আমাদের সাথে, ওরা জানে না এটা দিল্লি নয়, এটা মনে করবেন ত্রিপুরা নয়, এটা বাংলাদেশ আউলিয়াদের দেশ, উলামায়ে কেরামের দেশ, 16 কোটি কোরআন প্রেমিকদের দেশ। কথা বলেন ঠিক না? এরা মনে করছে বন্যার পানি দিয়ে দেখে আমরা মেরে লাইতে পারবো, পারতা না। মুসলমান ইমানদারেরা ভুলে যেও না, ভুলে যেও না, ভারত তোমরা স্বাধীন করেছো আমরা জানি। স্বাধীনতার সময় যে তোমরা আসলে পাকিস্তানিদেরকে অপবাদ দিয়ে আলাদা করাইছো, আসলে বাংলাদেশকে তাদের দখলে নেওয়ার জন্য তারা এই কাজগুলি করছে। খালি যে কোন ভারতে 71 সময় আমাদেরকে সাহায্য করছে, আসলে সাহায্য করার মূল কারণ আছে, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না, তুলা ছাড়া কেউ বিনার বোঝা কেমনে জানি কয়েকটা কথা যে বিনা লাভে তুলার বোঝা বয় না। মুসলমান ওরা স্বার্থ ছাড়া কিন্তু বাংলাদেশকে হেল্প করে নাই। ওরা যেমন হেল্প করছে, এর চেয়ে 16 আনা অস্ত্র, এর চেয়ে 16 আনা ইলিশ মাছ, এর চেয়ে 16 আনা পেঁয়াজ রসুন আদা ওরা আত্মসাৎ করে খাইছে। কথা কন ঠিক না? খাইতে খাইতে জিবরা বাইরে গেছে গা। কথা কয় না, কথা কয় না। ওই যে বাংলাদেশের খানা মাগনা পাইছে, হ্যাঁ কথা কয় না, কথা কয় না। এই যে ইলিশের দাম বাড়ায়া দিয়া, এই যে ইলিশ মাছ আমরা দেশে খাইতাম পায় না, আর এই দেশে ইলিশ 39,000 টন ইলিশ হাসিনা প্রতি বছর ফাটাইতো, আর এরা জিবরা মিল্লা খাইতো। আমরা দেশে ইলিশ মাছ কিনা পাই না, আর এরা ডাইকা বেচে হাসিনা ইলিশ 500। পত্রিকা দেখছেন না? আমরা 2000-3000 করে খাইতামই পাই না, আর ইতান্ডি করতে বলে ফালদিদা লইলে হাসিনা ইলিশ 500 মাগনা পাইছো তো। চুরি কইরা নিলে কোন জিনিস এতে 10 টাকা বেচলো তো হেতা লাভ। কথা কন ঠিক না? ও খাল কাটটা কুমির আনছি, ইলিশ মাছ খাওয়াইয়া জিবরা লম্বা করছি, ওহন ইতান্ডি কই আমরা দেশের লোকে খেলবো। আইও খেলতা বিল্লাহ, তোমরা তো ইসকনের সন্ত্রাসী। এই হিন্দুরা ইসকন হলো জঙ্গি সন্ত্রাসী, মুসলমানরা জঙ্গি সন্ত্রাস করে না, করে না। মুসলমান ইমানদারেরা খাইয়া জিবরা লম্বা হয়ে গেছে গা। ইসকনের সন্ত্রাসীরা আপনি দেখেন, এদের মন্দিরে যে অস্ত্র পাওয়া যায় মনে হয় যে আনসার ক্যাম্প, মনে হয় যে বিডিআর ক্যাম্প। এদের আস্তানায় যে অস্ত্র পাওয়া যায়, এই যে ইসকনের মন্দিরে যে অস্ত্র পাওয়া যায় মনে হয় যে একটা সেনাবাহিনীর ক্যাম্প মনে হয়। চিন্তা করছেন নি? ওরা চাই বাংলাদেশে দাঙ্গামা হাঙ্গামা লাগাইতে পারবা না, পাকিস্তানের এই পারা নাই, তোরাও পারবি না। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা তোমরা কি মনে করছো আওয়ামী লীগের মতো আমরা লোকে খেলবা? পারতা না। তোমরা কইবে 41, আল্লাহ কয় 24। কথা কন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদাররা আমাদের মধ্যে কোরআন আছে, ইসলাম আছে, নবীর প্রেম আছে, আছে না নাই? সুতরাং আমরা জীবন দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ভারতের ভয় দেখায় লাভ নাই, ইসকন সন্ত্রাসী জঙ্গিদের ভয় দেখায় লাভ নাই। এই বাংলাদেশের মুসলমান জীবন দিতে জানে। জীবন দিয়ে যেইভাবে ছাত্র আন্দোলনে স্বৈরাচারীদেরকে পতন করা দিছে, তোরা ভারতের তারাও এখনো সময় আছে, সোজা হয়ে যাও, না হলে গাজওয়ে হিন্দি শুরু হয়ে গেলে তোদের পাত্তাও থাকবে না, মন্দিরের কিছু থাকবে না। কথা বলেন ঠিক না? মুসলমান ইমানদাররা মনে রাখবেন, কোন হিন্দু মুসলমানের বন্ধু নয়, কোন ইসকনের সন্ত্রাসী মুসলমানের বন্ধু নয়, কোন ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু নয়। আজকে আমরা নিয়ামতপুর বলেন আর কাশীপুর বলেন, আমরা যারা মুসলমান আমরা একে অপর বন্ধু। আমরা একে অপর বন্ধু হয়ে উলামায়ে কেরামের সাথে ঐক্য হইয়া, ইসলাম প্রেমিকদের সাথে ঐক্য হইয়া ইসকনের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধের ময়দানে আমরা দামামা নামায়া দেব। কিটা মনে করছো? ও মুসলমান ইমানদারেরা, এই জন্য আমাদেরকে
চোর সন্ত্রাস সাদাবাজ স্বৈরাচারীদেরকে চিনতে হলে আমাদের মধ্যে কোরআনের জ্ঞানের দরকার আছে না নাই? শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন তোমরা শিখো, তোমরা পড়ো, কারণ পড়তে হবে। কোনো কিছু জানতে হলে পড়ার দরকার, জোরে কোন আছে না নাই? এখানে বাচ্চাগুলি ডিস্টার্ব দিতেছে, এখানে বন্ধ করেন। বাচ্চাগুলি ডিস্টার্ব দিচ্ছে। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য আমাদের পড়তে হবে। পরে পরে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, অর্থনৈতিক জ্ঞান, রাসায়নিক জ্ঞান, সায়েন্সের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? ভৌগোলিক জ্ঞানের দরকার আছে না নাই? রাষ্ট্র চালাবার জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? ডক্টর ইউনুসের মতন বইয়াতাল্লাহ কাম হইতো না, লড়াচড়া তেমন লাগবো। কথা কোন ঠিক কি না? চুপ কইরা বইয়াতাল্লাহ হইতো না। ডক্টর ইউনুসের দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বসাইছি বসে থাকার জন্য না। আপনার উপরে দায়িত্ব হলো ইসকন সন্ত্রাসীদেরকে এই দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা লাগবে। যারা এই দেশে মুসলিম হিন্দু দাঙ্গামা লাগাতে চায় ওদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, আইনা ঘরে নিয়ে রাখা লাগবে। মুসলমান ইমানদারেরা, এই জন্য আমাদের শিখতে হবে, পড়তে হবে কিভাবে রাষ্ট্র চালাবেন, কিভাবে সমাজ চালাবেন, কিভাবে পরিবার চালাবেন, কিভাবে নিজের জীবন চালাবেন। আমাদের পড়ার দরকার আছে না নাই? এই যে আপনাদের কাশীপুর মাদ্রাসা, এখানে কি পড়ানো হয়? কোরআন এবং হাদিস পড়ানো হয়। এই পড়ার জন্য সরাসরি কোরআনের মধ্যে বলছেন কে? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলমি, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন তোমার প্রভুর নামে যেই প্রভু সৃষ্টি করেছে। বলছেন কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ার জন্য বলছেন কে? এই নবী আলাইহিস সালাম ইলমে দ্বীনের জন্য কত কষ্ট করলেন, শুনুন হাদিসটা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন, তিনি বললেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আমার নবী কতগুলা খাবার পানীয় লইয়া চলে গেলেন হেরা গুহায়। হেরা গুহায় মক্কা থেকে ৭,০০০ ফিট উপরে হেরা গুহায়। আপনি সাধারণ মনে করবেন না, এই কোরআনের জ্ঞানের অর্জন করানো হয় এই কাশীপুর মাদ্রাসায়। কত মাদ্রাসায় বাংলাদেশের ভিতরে আছে যেখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। এই শিক্ষার জন্য আমার রাসূল গিয়েছেন হেরা গুহায়, মক্কা থেকে ৭,০০০ ফিট উপরে হেরা গুহায়। এত কষ্ট করে আমার নবী উঠলেন। ওঠার পরে নবী আলাইহিস সালাম ধ্যানমগ্ন হয়ে থাকলেন। যখনই তিনি ধ্যানমগ্ন হয়ে থাকলেন, কে যেন সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিয়েছে। একবার দুইবার নয়, চাপ দেওয়া হয়েছে কয়বার? জোরে আওয়াজ করে কয় না কয়বার? আরে কোরআন সুন্নাহর হাদিস শুনলে ইমানে নূর পয়দা হয়। সুবহানাল্লাহ কইতেন না? ওখানে ফালতু কথা বলার জন্য বসি নাই। মুসলমান ইমানদাররা রাত দিন গবেষণা করে তারপরে ময়দানে কথা বলি। ফালতু কথা বলার সময় নাই। কথা কণ্ঠে কেনা। আমার দেশে কত রকমের ওয়াজ করা হয়, কোরআনও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া বানায় হিমতে হিমতে। এটার নাম জিকির। কথা কয় না, এটা জিকির না ভণ্ডামি? কথা কন, জিকির না ভণ্ডামি? বেড়া তুমি জিকির করবা সুন্দর করে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সমতল ভূমিতে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, উপর উঠলে পড়ো আল্লাহু আকবার, নিচে নামলে বলো সুবহানাল্লাহ। এই তাসবিহগুলো দ্বারা গুনাহ মাফ হয়, এমনকি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিতে পারেন তিনি একজনকে। এই জন্য মুসলমান ভণ্ডামি ওয়াজ বাংলাদেশে চলে। আপনি কোরআন থেকে ওয়াজ করবেন। এই যে মুফতি হাবিবুল্লাহ ভাই কত সুন্দর ওয়াজ করলেন, মুহসিনুল করিম হারুনি ভাই, মঞ্জুর ভাই, আলামিন ভাই সহ আরো যারা, আমি যার ওয়াজ শুনছি আইসা হাবিবুল্লাহ ভাইয়ের, মুহসিনুল করিম হারুনি ভাইয়ের যে ওয়াজগুলি শুনলাম, এত সুন্দর করে ওয়াজ করলো, এই ওয়াজগুলি শুনতে চায় না। যত জায়গায় ভণ্ডামি ওয়াজ হয় ওই জায়গায় ফুলাফানে ভিড় জমাই বিনোদনের জন্য।
কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বস্তা বাইন্দা জান্নাত দিব না, আল্লাহ জান্নাত দিব বাচ্চা বাচ্চা, কথা কোন ঠিক কিনা? এই জায়গায় আজকে যারা দান করলেন মনে করবেন না আপনার দাম কম, না না, যারা জান্নাতি, যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাদেরকে দিয়া মসজিদ মাদ্রাসার খেদমত করায়, কথা কোন ঠিক কিনা? চাইলে আপনি মাদ্রাসায় দিতে পারবেন না, মসজিদে দিতে পারবেন না, মাহফিলে দিতে পারবেন না, আল্লাহ পছন্দ করুন লাগবো। আরে আল্লাহ যে আপনার পছন্দ করেছে, আপনার যে কত দাম, কোটি কোটি বার সাজদা দিলেও সুদ হবে না। মুসলমান ইমানদারেরা, বলছিলাম আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেরা গুহায় গেলেন। নবী আলাইহিস সালামকে কে যেন সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিছে। চাপ দিলে কষ্ট বেশি হয় না কম হয়? কথা কয় না? বুকটা এমন একটা জায়গা, এমন একটা খাঁচা, এমন একটা সিনা আল্লাহ দিছে, কোনো কিছুর চাপ লাগলে কষ্ট হয়ে যায়। কয়দিন দেখলাম গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, তীরে ড্রাইভার নাই। কি হলো? ড্রাইভার কয় ড্রাইভার মারা গেছে কেমনে? কই স্টার্টিংটা আইসা বুকের মধ্যে চাপ খাইছে, মরে গেছে। এই 3 দিন অ্যাক্সিডেন্ট আমাদের চোখের সামনে হয়েছে। 3 দিন, এই গত 3 দিন যত প্রোগ্রাম করছে চোখের সামনে দুর্ঘটনা। বুকের মধ্যে চাপ খাইছে, মারা গেছে। মাথার মধ্যে আঘাত খাইছে, মারা গেছে। কিন্তু আমরা যত কোরআন পড়ি, হাদিস পড়ি, কিতাবাদি পড়ি, এই সিনার ভিতরে রাখার জন্য নিয়ামত দান করেছেন কে? এই মাদ্রাসার ছাত্রগুলি যে হাফেজ হইল 2 জন, আরো যারা পড়তেছে ও পড়ুক না আলাম, তারা সূরা ফালাক পড়ুক, সূরা নাস পড়ুক, সূরা ফিল পড়ুক, যা কিছু পড়ুক, এই পয়রা সিনার ভিতরে রাখার মতো ক্ষমতা দিয়ে দিলেন কে? আল্লাহ তাআলা কি কয় দেখেন, আমার মাওলায় কয়, এই কোরআন যদি রাসূলুল্লাহ, এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড়টা আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা আসমানের নাই, জমিনের নাই, পাহাড়েরও নাই। ওই কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা আমার নবীর সিনার মধ্যে দিয়েছেন কে? আসমানেরও নাই, জমিনেরও নাই, কোরআনের লোড বহন করার মতো আজকে কাশীপুর মাদ্রাসায় যারা হাফেজ হয়েছে তাদের সিনার ভিতরে লুট নেওয়ার মতন পাওয়ার দিয়েছেন কে? এই জন্যই হাফেজ গুলোর দাম আছে না নাই? হাফেজি মাদ্রাসার ময়দানে যারা প্রোগ্রামে আসলেন আপনাদের দাম আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না? কেমনে দাম, কেমনে দাম? কয় চেয়ারম্যান সাহেব আইছে, কয় তো ক ও মা চেয়ারম্যান সাহেব ঢুকছে, ঢুকার পরে বাকি 8-10 জন আয়া 20 জমাইছে। চেয়ারম্যান কয় এরারে বাধা দিও না, এরা আমার লোক। কয় তা হইলে ঢুকো, কথা কোন ঠিক কিনা? তাহলে ওলামায়ে কেরাম মজলিসে যারা আসবে কিয়ামতের ময়দানে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে, আমার নবীর সাথে জান্নাতে ঢুকবে, জান্নাতের দরজায় বীর জমাবে। নবী বলবেন এরা আমার উম্মত, এরা আমার উম্মত। আল্লাহ বলবেন যান আপনার সাথে জান্নাতুল ফেরদাউসে আপনি নিয়ে যান। এমনকি ওলামায়ে কেরামের সাথে কারা থাকবে? মাওয়াজ সিরাজিয়া ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের মধ্যে লিখেছে, মাওয়াজ সিরাজিয়া কিতাবের ভিতরে লিখেছে, লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর, কিয়ামতের ময়দানে একজন আলেমদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বরে জায়গা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এমনকি কিয়ামতের ময়দানে বিশেষ অতিথির আসন থাকবে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের সাথে আমার নবীর উম্মতের মধ্যে যারা আলেম তাদেরকে বসায়া দিবেন কে? আবার ওই আলেমদের সাথে তারা বলবে যারা দুনিয়ার আলেমদেরকে যারা ভালোবাসতো। সুবহানাল্লাহ বলবেন না? আলেমদের সাথে ভালোবাসা করলে, মুসাফা করলে, মুআনাকা করলে লাভ আছে। যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তারা হাসর করায়া দিবেন কে? মুসলমান ইমানদাররা আমার দেশে মুসাফা করলে কই ইমান জায়গা? কথা কয় না? আমাদের কুমিল্লার গর্ব ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ সকল ঘরানার আলেমদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইলেন।
কথা কোন ঠিক কিনা? এরপরে হাসান আজারি গেল, মুস্তফা আজারি গেল, মা মুসাফা করুন আরেকবার ফতুয়া দিছে, ইমান গেছে গা। আমার নবী কই মুসাফা করলে গুনাহ মাফ হয়, ইমান যায় না। মুসাফা করলে ইমান তাজা হয়, ইমান যায় না। যারা ভণ্ড, যারা বেদাতি, এরা বুঝে না মুসাফা করলে যে গুনাহ মাফ হয়, ঠিক কিনা? মিশকাতুল মাসাবি গ্রন্থের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, যেই ব্যক্তি আলেমদেরকে ভালোবাসে কিয়ামতের ময়দানে আলেমদের সাথে হাসর নাসর করায়া দিবেন কে? এই জন্য মুসলমান আলেমদের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? আলেমদের সাথে বিয়াদবি করেছিল স্বৈরাচার সরকার, গত 16 বছর ক্ষমতায় থাকতে পারে নাই। ও মুসলমান ইমানদারেরা, নবীর সাথে বিয়াদবি করে, মুসা নবীর সাথে বিয়াদবি করে ফেরাউন ঠিকতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়াদবি করে নমরুদ ঠিকতে পারে নাই। ওই নবীর উত্তরসূরি হলো আলেমরা। আলেমদের সাথে বিয়াদবি করেও যারা কইছিল 41 সাল ক্ষমতায় থাকবে, আল্লাহ 24 সালে পতন করায়া দিয়েছে। এই জন্য আলেমদের সাথে বিয়াদবি করবে, আল্লাহ সার দিব, সার দিব। এরপরে যেদিন ধরবো একবারে ফেনা তুল্লা সারবো, সেফা সুটকি বানাই লাইব। 300 আসনের এমপি মন্ত্রী একদিনে ফলাইছে। গোটা বিশ্বের মধ্যে 1 নাম্বার রেকর্ড। গোটা বিশ্বের মধ্যে এমন কোন রেকর্ড হয় নাই, 300 জন ফলাইছে। কথা কয় না? কোন রাষ্ট্রে শুনছেননি 300 জন একসাথে ফলাইছে? মাশাআল্লাহ বাংলাদেশে, হ্যাঁ মাশাআল্লাহ টপ লেভেলে আছে। আর শামিমে দাগ ওই বুরকা ফিরে গেছে বাটপার। কথা কয় না? শুধু বাটপার না, শামিমার মতন খনি, শামিমার মতন টেন্ডারবাজ চাঁদাবাজ বাংলাদেশে দ্বিতীয় আরেকটা নাই। এরা এক একটা নেতা এক একটা চাঁদাবাজ টেন্ডারবাজ। এই শামিম নাই 7 মার্ডার আসামি, শামিম নাই 7 মার্ডার করাইছিল, মনে আসেনি? শীতল লক্ষ্যতে 7টা লাশ পাওয়া গেছিল। কথা কন্টে কিনা? সুতরাং আল্লাহ যেন খনিদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এই দেশে যেন ক্ষমতা না দেয়। আল্লাহ তাদেরকে ক্ষমতা দিক যারা আলেমদেরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আমরা আর স্বৈরাচারী জুলুম অত্যাচার শাসক আমরা চাই না। কথা কন, কথা কন, চান আপনারা? এরপরে হুনি বলে সেট করে ঢুকে যাইব গা। কথা কয় না? এই কুমিল্লার মানুষ কি ডরাইতেছে? সেট করে ঢুকে কি পারবো? সালমান রহমান দাড়ি কামাইয়া বাঁচতারছে না, মানে হাসিনা ভাতা কামাইয়াও বাঁচতে পারতো না। ফুলা মানে দৈরা লাইব, বুঝা লাইব, এটা এবিডি। কথা কন ঠিক কিনা? সেট করে ঢুকলই তো ভালোইব। শাপলা চত্বরের হত্যার বিচার নেওয়া যাইব। 28 অক্টোবরে কোরআনের কর্মীদেরকে মেরেছে, এটার বিচার নেওয়া যাইব। পিলখানার হত্যা করছিল, ওইটার হিসাব নেওয়া যাবে। ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্ররে মারছো, আয়ো না, এটার হিসাব দিয়া যাও। জাতিসংঘ থেকে একটা পত্রিকা ছাপানো হয়েছিল আগস্ট মাসের 7 তারিখে, 5 তারিখ যখন পতন হইল, আগস্ট মাসের 7 তারিখে ওই পত্রিকায় লেখা হয়েছে, জাজিরাতুল আরবে লেখা হয়েছে, হাসিনার 100 বার ফাঁসি দিলেও বাংলাদেশের মানুষের সুদ হইতো না। কতবার? কতবার? 100 বার লেখছে, 100 বার, তাও তো কম। 1000 বার দিলেও কাম হইতো না। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণ নবীদের ওয়ারিস বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেমদের সিনার ভিতরে কোরআনের জ্ঞান আছে না নাই? হাদিসের জ্ঞান আছে না নাই? ওই সিনার সাথে সিনা লাগাইলে লাভ আছে না নাই? কোলাকুলি করলে গোনা মাফ হয়, মুসাফা করলে গোনা মাফ হয়। কোলাকুলি মুআনাকা আমার নবীর সুন্নাত, মুসাফা করা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। সেই কোরআনের হাদিসের জ্ঞানের জন্য, কোরআন হাদিসের ইলমের ওহিলোডের জন্য নবী আলাইহিস সালাম হেরা গুহায় গেলেন। চাপ দিল কয়বার? 3 বার চাপ দেওয়ার পরে আমার নবী কাঁপতে কাঁপতে আম্মা জান খাদিজার কাছে আসলেন। আম্মা জান খাদিজাকে বললেন, ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো। আম্মা জান খাদিজা বললেন, কেন নবী গো? খাবার পানি লইয়া গেলেন, চলে আসলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চেহারা মোবারকতে তাকাইয়া বুঝতে পারলেন। নবী আলাইহিস সালাম কই, খাদিজা আমি বোধহয় বাঁচব না। কেন গো নবীজি? কই, হারা গোহায় কে যেন সিনার জোরে সিনা লাগাইয়া চাপ দিয়েছে, আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। আম্মা জান খাদিজা কয়, নবী গো ভয় পায়েন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি
আপনি তো মানবতার নবী, আপনার কোন জিন দেও দানব আপনার কখনো ক্ষতি সাধন করতে পারে না। ওগো নবী, আমার আপনাকে নিয়ে যাব আমার স্বাস্থ্য ভাই ওয়ারাকা বিন নাওফাল, যে তাওরাতের হাফেজ, জবর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। ওগো রাসূলুল্লাহ, চলেন ওয়ারাকা বিন নাওফালের কাছে, আমার স্বাস্থ্য ভাই, চলেন চলেন তার কাছে নিয়ে যাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আম্মা জান খাদিজা বললেন, ও আমার জ্যেষ্ঠ ভাই, আমার প্রিয় স্বামী, আমার কলিজার স্বামী, আমার মহাব্বতের স্বামী, সুবহানাল্লাহ কয় না। স্বামীর বিপদে যেই বিবি সান্ত্বনা দেয় ওই বিবি হলো আসল, কথা কোন ঠিক কিনা? আর স্বামীর বিপদ যখন লাগতো করোনার সময়, কত বেডিয়া জামাই ফালাই দিয়া ভাগছে, কথা কয় না। যখন শুনছে জামাই বিদেশ যায়, এবারে হিজরত করে ভাগছে, এবারে করোনা ধরে লিব, কথা কন না। আর করোনার সময় তো জালামত করছে তারা, কারা? কথা কয় না, তারা তারা কারা? ওটা মহিলারা না, হেইটারাও যারা ক্ষমতাতে আছে তারাও কম নাটক করছে না। এক এলাকাতে আর এক এলাকা যাওন গেছে না, বাঁশ দিয়া দিয়ে বেড়া দিয়ে রেখেছে, করোনা বলে সরাইব। এই মানুষ আটকায় কিতা করবি? আমি আবার প্রতিবাদ করছিলাম, মানুষ আটকায় কিতা করবা? যেই বাতাসে করোনা সরায় ওই বাতাস আটকাইবা কিতা দিয়া? এ কথা কয় না। এটি আবার আমি কইছিলাম, ও মা, এরপরে আলমদের পক্ষে কইছিলাম, ও মা আমার দইরা রেবেল হয়ে গেছে গা। আমি 14 বছর বাইক গিয়া বাপ মার লগে 2-3 রাত বালা করে শান্তি কাটাইতাম পারি নাই এই স্বৈরাচারীদের আমলে। কত আলেমের বক্তব্য আছে তাদের উপরে, কত বিনপির মা বাপ ভাই বোনের অনেক আত্মনা জালিম নেতা জুলুমবাজ, যারা জালিমের জুলুমের শিকার হয়েছে, এদেরও বক্তব্য আছে না নাই? অন্য দলের হইলেই মিথ্যা হামলা মামলা, কথা কোন ঠিক কিনা? যার কারণে আমাদের কাইকুবাদ সাহেব তিনি দেশে আসতে পারে নাই, কথা কোন ঠিক কিনা? এরকম অসংখ্য নেতা কর্মী, হেফাজত, জামাত ইসলাম হেফাজত এবং যত কর্মী আছে, বিএনপির যত কর্মী আছে, দেশে এলাকায় শান্তি থাকতারা নাই। ভাগ্যে ভাগ্যে তাহন লাগছে, বিদেশ গিয়া তাহন লাগছে, এলাকা ছাড়া হইয়া তাহন লাগছে। এত জুলুম করছে, জুলুম দিয়ে ফুক্ত হইছে। এর লাগে আল্লাহ 41 সালে ডলারটা 24 সালে ডলারটা দিয়া লাইছে। সেফা সুটকি বানায় দিছে, আর করবি নি কই আছে? এটা দিয়ে কইছিল 41, আল্লাহ কো জালামও শুরু করছ 41 ওইতো না, এর আগে ওই 24। কথা কয় না, মাওলার ক্ষমতা আসেনি? এ কথা কয় না, ক্ষমতা আসেনি? আল্লাহ কি দুর্বল হয়ে গেছে গা সেফুদার মতো? আল্লাহর ক্ষমতা আছে না নাই? সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদাররা স্বামীরে সান্ত্বনা দেয় এমন নারী কয়জন আছে করোনার সময়? কয় সেপ্লম দিয়ে 20 সেকেন্ড ধরে আপনার হাতকে ভালোভাবে ধৌত করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। শুনছেন না বিজ্ঞাপনটি? আরে বাপরে বাপ, টিভি চ্যানেলটা খুললো ওই তাই, টিভি চ্যানেলটা খুললো ওই তাই। ক্ষমতায় যাওয়ার আগে কয় আমাকে সপ্তাহে 1 দিনের বেশি দেখবেন না, ওমা এবিডিরে দেখি 7 দিনের 1 দিনে তেল তুলে লা। কথা কয় না, কথা কয় না? ওরে বাপরে, হাসি দেওয়ার পর রুমাল অথবা টিস্যু ব্যবহার করুন। ওমা কথা কয় না? আরে মাইন্ডসেট যেই ডর লাগাইছে, এইটান্ডি ডর লাগাইছে কি রে জানেননি? যাতে আপনার সরকার বিরোধী আন্দোলন যাতে না করতে পারেন, করোনারে ডরায় ডরায় চলতেন। এর লাগে বিভিন্ন জায়গায় লকডাউন দিয়ে রাখছে। কোন আন্দোলন তো দূরের কথা, মাহফিলও ওই তো দিছে না 44 ধারা। কথা কোন ঠিক কিনা? অহন কো 44, অহন কই? অহন আল্লাহ জিরুত নামাই দিছে। কথা কান ঠিক কিনা? 16 বছর হিরো আসিলা, আল্লাহ কই দাঁড়া 24 সালে জিরো বানায়াম। আল্লাহ পারেনি, পারেনি, পারেনি। এই জন্য মুসলমান ইমানদারেরা, আপনি ক্ষমতাবান হন, সমস্যা নাই। আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, কোনো সমস্যা নাই। আপনি নেতা হওয়া লাগবে আমার রাসূলুল্লাহর আদর্শের মতো নেতা। আপনি নেতা হন না উমরের মতন, আরে আপনি নেতা হন না আবু বকরের মতন, আপনি নেতা হন না আমার রহমতের নবীর মতন, আপনি নেতা হন না হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতন নেতা হন। নেতা হলে এমন নেতা হন, ক্ষমতা গেলেও জনগণ আপনাকে শ্রদ্ধা করতে ভুলবে না। কথা কি ঠিক আছে না ভেজাল আছে? এমন ভাবে নেতৃত্ব দেন, ক্ষমতা না থাকলেও মানুষের শ্রদ্ধা করবে, মাশাআল্লাহ আমাদের নেতা। কথা কোন ঠিক কিনা? আর এমন ভাবে ক্ষমতা চালাইছো, ক্ষমতায় যাওয়ার পরে শেষ। কথা কোন ঠিক কিনা? যাদের হাতে ক্ষমতা ছিল না তারা ঠিকই দেশও আছে, আর যার হাতে ক্ষমতা ছিল এরা একটাও দেশও নাই।
আরেক বড় সুমন ব্যারিস্টার সুমন সিলেটের তেকিরে দেশ হয়েছে আইয়া ধরাটা দিছে দেখছেন নি ব্যাপারটা গাত্তির বললে সুবিধা থাকে তোরে কেন কইছে দেশ হইতে বিল্লা চিন্তা করছেন নি দেশ হয়েছে বেড়াগিরি দেখাইয়া যাচ্ছি আদালতের প্রাঙ্গণে দেখা হবে গেছে করে মাশাআল্লাহ মালা পরাইছে কথা কয় না আলেমদের সাথে বিয়াদবি করলে সুফল ভালো হয় না যুগে যুগে আলেমদের সাথে যারা বিয়াদবি করেছে গিয়া দেখেন এদের জন্মের মধ্যে ভেজাল আছে না নাই অনেক সুর আছে দেখেন আলেম দেখলে শ্রদ্ধা করে ভালোবাসে তার মানে কি তার জন্ম ঠিক কর্মটা খারাপ আর কিছু আছে সাধু সাজে কিন্তু হুজুর দেখতে না গালি দেয় রাজাকারের বাচ্চা রাজাকার জঙ্গি মৌলবাদ বলে গালি দেয় বুঝবেন সে হচ্ছে জন্মের ঠিক নাই এইটার ঘটনাটা কেমনে জন্মের ঠিক না ঘটনাটা উদাহরণ দিলে না বুঝতেন উদাহরণ না দিলে তো বুঝতেন না কইতাম নি কথাটা না সামনে বছর আজই কইলিতাম ইসুফ আলাইহিস সালামের 11 ভাই কয় ভাই 11 ভাইয়ের মধ্যে ইসুফ আলাইহিস সালাম বাদ দিয়া 10 ভাই রাস্তা দিয়ে যায় যাওয়ার পরে 10 ভাই রাস্তা দিয়ে হাঁটতেছে অপর দিকে এক রাখাল গরু হারাইছে কি হারাইছে গরু হারাইছে এক সপ্তাহ ধরে গরু পায় না তো ইসুফ আলাইহিস সালামের ভাইরা 10 ভাই মিলে রাস্তা দিয়ে হাঁটতেছে তো গরু আর আইনা বেটা পিছে দিয়ে হাঁটে তো ইসুফ আলাইহিস সালামের 10 ভাই তো রাস্তা দিয়ে সামনের দিকে চাইয়া হাঁটতেছে পিছের ভাই আর চাইছে না তো 10 ভাইয়ের মধ্যে এক ভাই কো এখানটা মনে একটা গাবি গেছে হ্যাঁ বেটা কো মনে হয় আমারটা বুঝছেন না কথাটা যে বেটা গাবি হারাইছে হ্যাঁ বেটা তো পিছে শুনতেছে এরা 10 ভাই মিল্লা কইতাছে হামদা একটা গাবি গেছে আরেকজনে কয় না না এহামদা যে গাবিটা গেছে গাবিটা 6 মাসের গর্ভবতী পিছনে রাখাল কই সর্বনাশ কি তারে আমার গাবিটা তো 6 মাসের গর্ভবতী মনে হয় এরাই চুরি করছে আরেক ভাই কয় রাখ গরুটার একটা চোখ নাই রাখাল কয় এতক্ষণে মিলছে আমার গরুটার তো একটা চোখ নাই রাখাল আগার দেখিয়া কয় খারাও তোমরা মিললে আমার গরু চুরি করছো এরা কয় না 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 ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা গরু চুরি করতে পারি না আমাদের ভাই হলো ইউসুফ আমাদের আব্বা হলো ইয়াকুব আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলতেন না মুসারা তো একটা লাডি আসেনি মনে আসেনি এই লাডিটা কইতে আইছে জান্নাত থেকে আইছে বাবা আদমের কাছে বাবা আদমের থেকে ক্রমে ক্রমে লাডিটা আইছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইয়াকুবের থেকে পাইছে ইউসুফ আলাইহিস সালামের থেকে ক্রমে ক্রমে মুসা কালিমুল্লাহ পর্যন্ত এই লাঠিটা আসছিল সুবহানাল্লাহ কইতেন না যেটা ছাইরা দিলে অজগর সাপ হইয়া যাইতো ওগা সুবহানাল্লাহ কইতেন না ওরা বলতে যে আমাদের ভাই হলো ইউসুফ আলাইহিস সালাম আমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম আমরা চুরি করতে পারি না রাখাল কই চুরি না করলে বুঝলা কেমনে চুরি না করলে কইলা কেমনে তোমরা একজনে কইলা হামদা গাবি গেছে বেড়া গরু তো যাইতে পারতো ঠিক না আরেকজনে বললা গরুটা 6 মাসের গর্ভবতী বুঝলা কেমনে আরেকজনে বললা গরুর একটা চোখ নাই বুঝলা কেমনে চুরি না করলে বুঝলা কেমনে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কয় আমরা আন্দাজ কইরা কইছি সুবহানাল্লাহ রাখাল কয় মিয়া আন্দাজ কইরা কইলে এমন হয় এমন বেটা গরু তো যাইতে পারতো তো গাবি গেছে বুঝলা কেমনে পাওয়ার সাপ দেখা বুঝছি গাবি গেছে পিছনের পাউটি ডাইবা রইছে সামনেরটি ডাবছে না তখন বুঝছি গরুটা 6 মাসের গর্ভবতী সুবহানাল্লাহ কয় না নবীর ভাই জ্ঞান বুদ্ধি কি নাই জ্ঞান বুদ্ধি কি নাই যেই ঘরে আলেম আছে আলেমের ভাই আলেমের মা বাবা মাঝে মধ্যে মাসালা কয় তো মানুষের জিগায় বুঝলা কেমনে আমার ফুতু কইছে আমার ফুতু হুজুর না সুবহানাল্লাহ কইতেন না রাখার এবার বলল না না চুরি না করলে কেমনে কইলা একজন কইলা চোখ নাই কোন চোখ নাই কয় ডাইন চোখ নাই বুঝলা কেমনে আন্দাজ কইরা কইছি কয় কেমনে বাম দিকের ঘাসটি খাইছে ডাইন দিকেরটি খাইছে না এর লেগে বুঝি ডাইন চোখ নাই সুবহানাল্লাহ কয় না দেখছেন নি কেমন জ্ঞান কারণ ভাইও তো নবী বাপও নবী তো এদের জ্ঞান থাকতো না কথা কন ঠিক না এবার রাখাল দেখা বারে চলো চলো রে বাদশার দরবারে নিয়ে যায় আজকে বিচার হবে রে গরু চোর পাইছি এরা কয় না 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 দেখা গরু চোর অপবাদ বিতারতা না কয় দেখ না দেখলে কি হইছে তোমরা যেমনে বর্ণনা দিছো বোঝা যায় তোমরা নিছো বাদশার দরবারে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে রে
বাচ্চারা কয় বাচ্চা 7 দিন ধইরা গাবি পাই না, এরা 10 ভাই মিল্লা নিছে, এরা কয় না না বাচ্চা রে, আমাদের ভাই হলো ইউসুফ আলাইহিস সালাম, আমাদের আব্বা হইল ইয়াকুব আলাইহিস সালাম, আমরা চুরি করতে পারি না। বাচ্চা কই চুরি না করলে বুঝলা কেমনে? আন্দাজ কইরা কইছি। আন্দাজ কইরা কেমনে কইলা? ও পাওয়ার সাপ দেখে বুদ্ধি গাবি গেছে, গাবিটা 6 মাসের অন্তঃসত্ত্বা পাওয়ার সাপ ডাইবার হইছে, বিসিটি সামনে টিডা বানাই। ডান দিকের গাছগুলো খায় নাই, বাম দিকে ঠিক খাইছে, বুঝলাম ডান চোখ নাই, কারণ গরুর নিয়ম হইল 2 দিকে মুখ দেয়। কথা কন্টে কিনা? এই জন্য যারা গরু ফালে কাফাইলা খাইলা খাইছ যা, এরপরে কাফার শোক আর হুস মানে জিবরা দিয়া, ঠিক না? ঠিক না? মুসলমান ইমানদাররা, এবার বাদশা কয় শোনো শোনো, এরা মুসাফির মানুষ, এদের লগে বিয়াদবি করিস না, এরা খানা দিয়ালো, খানা নাস্তা দে। নাস্তা দিছে, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিল্লা নাস্তা খায়। নাস্তা খাইতে খাইতে 10 ভাই গবেষণা করে এই দেশের রাজা যে আছে ওই রাজার জন্মের ঠিক নাই। রাখাল কই কিতা কইলা এটা? রাখাল কই এই যার কথা তো করে নাস্তা দিলাম হেরা কো জন্মের ঠিক নাই, না হইলে যাচাই কইরা দেখো গিয়া। তো কার কাছে যাচাই করতাম? এলাকার যে বয়স্ক মুরব্বী আছে এর সম্পর্কে জানে, আশেপাশের লোক আছে, এরা জিগাই লই পাইবা। রাখাল দৌড় দিল এলাকার মুরব্বীর কাছে, গিয়া কয় মুরব্বী রে, এই দেশের রাখা, এই দেশের রাজা নাকি জারগা? মুরব্বী কহ ঠিক হইতো জারগা। কেডা কইছে? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কইছে। হেরা কইলে ঠিকই আছে। কই কেমনে কেমনে? কই কেমনে মানে এরা নবীর ভাই, জাইনা রাখো এরা নবীর ভূতাই, এরা আমতাজি কথা কয় না, এদের মধ্যে ইসলামের জ্ঞান আছে, আল্লাহ পাকের দেওয়ার এলেম আছে, আমতাজি এরা কইতারে না। এরবার রাখাল দইরাইছে, আইয়া ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা কয় তোমরা বুঝলা কেমনে? হে জন্মের ঠিক নাই। কই বুঝছি কেমনে? শুনে নাও, যাদের জন্মের ঠিক নাই এরা যুগে যুগে নবীদেরকে গালি দিত, বর্তমানেও যাদের জন্মের ঠিক নাই তারা আলেমদেরকে গালি দেয়, রাজাকার মৌলবাদ জঙ্গি বলে গালি দেয়। কত ডাকাত সন্ত্রাস আমরা দেখেছি, রাস্তাঘাটে আমাদেরকে সালাম দেয়, হুজুর দোয়া করেন, তার কর্ম খারাপ, জন্ম ঠিক। আর যারা আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, মৌলবাদ বলে গালি দেয়, জঙ্গি বলে গালি দেয়, বুঝা লাগবে রে তার জন্মের ভেজাল আছে না নাই। আর যারা আলেম বিদ্বেষী তার ঘরে আলেম পয়দা হয় না। আমার নিজের গ্রামের ঘটনা, আমি মাদ্রাসায় পড়ি, আমার মা বাবা আমার মাদ্রাসায় দিছে, আমার দাদা কইয়া গেছে জন্ম হওয়ার পরে তারে মাদ্রাসা পড়াইস। আমার দাদা মেহমানদারি বড় পছন্দ করতো। আরে মুসলমান, আমি আর এইবারে ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করি। ওই যে মরহুম গোলাম সরওয়ার সাইদি, মরহুম গোলাম হাক্কানি পীর সাহেব হুজুর। মুসলমান, আমি যখন পরীক্ষার জন্য দোয়া চাইতে গেছি, আমার আগে রিভাইজ দিও, রিভাইজ দিও। আল্লাহর কসম করে বলি রে, আউলিয়াদের কারামত সত্য, উনি যে এইগুলা বলছে ওইগুলা পড়ছি, এর বাহিরে কোনো প্রশ্ন আসে নাই, এর ভিতরে প্রশ্ন হয়েছে। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা, আল্লাহর ওলিরা সত্য, কিন্তু ওলিদের নামে যারা ভণ্ডামি করে এদের লগে আমাদের সম্পর্ক নাই। হক্কানি পীর সত্য, কিন্তু পীরের নামে যারা ভণ্ডামি করে এদের সাথে আমরা নবীর উম্মত মুসলমানদের কোনো সম্পর্ক নাই। কথা কান ঠিক কিনা? এই মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান রে মুসলমান। আরে ভাই, মাদ্রাসা যাইতাম, আমাদের আশেপাশে কত মানুষ কইতো মাদ্রাসায় দিচ্ছে, টিটকারি দিত, টিটকারি দিত। কিন্তু আলহামদুলিল্লাহ আমারও তো আল্লাহ আলেম বানাইছে। মাঝখানে দেখি এদের ছেলে মেয়েরও মাদ্রাসায় ভর্তি করাইছে, একটাও টিকছে না। কারণ যারা আলেম বিদ্বেষী হয় ওদের করে আলেম পয়দা হয় না। কথা কন ঠিক কিনা? আমার লগে প্রায় 48 জন ভর্তি করাইছি, একটাও আলেম হইতে পারে নাই। আমরা মাত্র 3 জন না 4 জন হইছি, বাকিরই সব জয়রা হয়ে গেছে। ওই এরা এদের বাপ মায় আলেমদেরকে টিটকারি দিত, মৌলবী দেখলে টিটকারি দিত। এই জন্য যারা আলেম বিদ্বেষী এদের করে আলেম পয়দা হয় না। যারা আলেমদেরকে ভালোবাসে, যারা ঘরে আলেম বানাইতে পারে নাই কিন্তু আলেম মহব্বত করে, দেখবেন এরা আলেমদেরকে দাওয়াত দিয়া খাওয়ায়। দেখলে হুজুর চাটা খাইয়া যান, ফান্ডা খাইয়া যান। কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে একটা মহব্বত। মুসলমান ইমানদারা, এরা হইল নবী প্রেমিক, নবীর প্রেমিকারা। দিশাহারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না।
মরণের ভয় করে না, আল্লাহ নবীর প্রেমে তারা থাকে, নবীর অপমানের তারা কখনো হতে দেয় না। কাদিয়ানীরা কাফের ঘোষণা দেওয়া লাগবে। মুসলমান ইমানদারেরা আমার নবীর অপমান করতেছে কাফেররা, নাস্তিকরা, হিন্দুরা, ইসকনের বাচ্চারা। সুতরাং বাংলাদেশের মুসলমান জীবন থাকতে এই দেশের তো দখল করতে দিব না, আমার নবীর অপমান করতে দিব না, প্রয়োজনে জীবনটা দিয়ে দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? ইসলামের শত্রুরান, ইসলামের শত্রুরান, নারায়ে তাকবীর। মুসলমান ইমানদারেরা গো, এ মুসলমান ইমানদারেরা, এই জন্য নবীর মহাব্বতে আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর, আমার নবীর আম্মা জান খাদিজা জীবন দিয়ে ভালোবাসে। নবী গো, যত বিপদ হোক আমি খাদিজা আপনারে ছেড়ে যাব না। কেমন স্ত্রী, সুবহানাল্লাহ কয় না? মনে আসেনি কথা? বিপদের সময় যে স্ত্রী কয় স্বামী আমার চিন্তা করবেন না, জ্বর হয়েছে ডাক্তারের কাছে যান, আল্লাহ ভরসা ভালো হয়ে যাবো গা, রেইন আছে আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবো গা, ও একটু অভাব আছে চিন্তা করেন না আমি আছি না ঠিক হয়ে যাবো গা। দিনে নামে একেবারে এই দুনিয়ার নারীগুলি স্বামীর সান্ত্বনা দেয়, বিপদে আপদে স্বামীর পাশে থাকে, ইমান আমল করে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, সতীত্বের হেফাজত করে। এই নারীদেরকে আম্মা জান খাদিজার লোকে জান্নাতে ঢোকায়া দিবে। মুসলমান ইমানদারেরা, আম্মা জান খাদিজা আমার নবীরে লয়া গেল রে, ওরা কাবিন নাওফেলের কাছে নিয়ে গেল। আমার স্বামীর হেরা গুহায় কে যেন তিনটা চাপ দিছে, নবীর বড় কষ্ট হয়েছে। ওরা কাবিন নাফেল কয়, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। দুরূদ পড়া কি ওয়াজিব? সবাই কোন জোরে দুরূদ পড়া কি ওয়াজিব? মারহাবা ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরজ কা উঠনা, চাঁদ চমকনা, सारा सदका आपका, सारा सदका आपका, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। দিনের নবীর কি বলে, আমি নবীর নামে যারা বেশি বেশি দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে রে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদেরকে আগে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর প্রেমে দুরূদ পড়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দিনের নবী কয় কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, জমিটা তামা হয়ে যাবে, মাথার আধি কুতুপুর সূর্য ঢালবে। দিনের নবী কয় যারা আমি নবীর নামে বেশি বেশি মহব্বত করিয়া দুরূদ পড়ত রে, আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তার জায়গা দিয়ে দিবে। মুসলমান ইমানদারেরা, এই জন্য দুরূদ পড়তে কৃপণতা করবেন না। কথা কোন ঠিক না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটা বর্ণনা করছে, আম্মা জান খাদিজা আমার নবীর নিয়ে গেছে, ওরা কাবিন নাফল কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়েছে একবারও বলো না, কি হয়েছে হেরা গোহায়। এবার রহমতুন নবী বিবৃতি দেয়, শোনেন গো, হেরা গোহায় গেলাম, মক্কা থেকে ৭,০০০ ফিট উপরে, কোনো গাড়ি নাই, কোনো বিমান নাই, কোনো এরোপ্লেন নাই। এখানে যারা আছেন কাশীপুর রহমতপুরবাসী সহকারে, মুসল নিয়ামতপুরবাসী সহকারে, নোয়াগাঁওবাসী সহকারে, আরো যারা যারা আছে রে, যারা মক্কা মদিনায় গেছে, যারা হেরা গুহায় গেছে, হাইটা হাইটা যারা উপরে উঠছে তারা কই তারবো, আমিও গেছিলাম। আহারে এত কষ্ট, এত কষ্ট, কত বোতল যে জমজমের পানি খাইছি
হিসাব নাই। দিনের নবী কয় বেশি বেশি কইরা জমজমের পানি পাইলে পান করবা। জমজমের পানি এমন পানি, ওইটার মধ্যে ক্যালসিয়ামের ওষুধ আছে, ডায়রিয়ার ওষুধ আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। সুবহানাল্লাহ কয় না? এই জমজমের পানির মধ্যে বরকত রহমত দিয়া রাখছে কে? মুসলমান ইমানদারেরা, সারাদিন যদি আপনি ভাত না খান, যদি জমজমের পানি খান, ভাতের তৃষ্ণা লাগবে না। কারণ জমজমের পানির দ্বারা আল্লাহ তাআলা নবী কয় পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ করে দেয়। ওই হেরা গুহায় ৭,০০০ ফিট উপরে, আপনি ৫ তলার উপরে একটা উঠেন না, কতক্ষণ পরে কথা কোন ঠিক কিনা? আর ৭,০০০ ফিট উপরে হেরা গুহা আমার নবী কেমনে জানি উঠলো রে, না জানি কত কষ্ট হয়েছে আমার নবী। ওই রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মুসলমান ইমানদারেরা, নবী কয় ওয়ারাকা বিন নওফাল রে, উঠছিলাম কষ্ট করে উঠছিলাম, ওখানে আমি ধ্যানমগ্ন হয়ে থাকলাম। হঠাৎ করে অনুভব করলাম কে যেন রে আমার সিনা লাগায়া চাপ দিছে। চাপ দেওয়ার পরে কতগুলা বাক্য আমারে বলছে। ওয়ারাকা বিন নওফাল কয় বাক্যগুলা মনে আসেনি? আমার নবী কি কলা না আমহা মনে আছে। কি কি? এবার নবী কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কয় না আল্লাহু আকবার। কেন কেন? ওয়ারাকা বিন নওফাল জিগায় মনে আছে না? আমার নবী কয় মনে আছে। কিতাবের নাম তাফসীরে জালালাইন। ওই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে আমার আল্লাহ কয় হাবিবুল্লাহ রে, কোরআন মুখস্থ করার জন্য বারবার পড়ার দরকার নাই, আপনি একবার শুনবেন, আপনার সিনার ভিতরে চিরদিনের জন্য আমি গোটা কোরআন আমি আল্লাহ গেঁথে দিব। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, তাই তো এমন উতরে ওঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সুবহানাল্লাহ। এই মুরাদনগর থানা কাশীপুর কুমিল্লা জেলার মানুষগুলো বৈশা রয়েছে আমার জন্য না, আমার নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে বৈশা রয়েছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, ওয়ারাকা বিন নওফাল বুঝা লাইছে রে। ওয়ারাকা বিন নওফাল কয় 14 বার কইরা মুখস্থ করতারি না কোনো কিছু, আর মুহাম্মদ একবার শুনছে মুখস্থ হয়ে গেছে গা। ওয়ারাকা বিন নওফাল বুঝা লাইছে রে। ওয়ারাকা বিন নওফাল কয় খাদিজা ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নওফাল কয় খাদিজা রে, এরে খাদিজা তোমার স্বামীর জবান থেকে যে বাক্যগুলো শুনলাম এটা দুনিয়ার কোন কবির বানানো নয়, গোটা দুনিয়ার মানুষের বানানো নয়, এই বাক্যগুলি হলো রে খাদিজা কালামুল্লাহ। জুড়ে কোন আল্লাহু আকবার। এ খাদিজা কালামুল্লাহ, আমার মাওলা পাকের কালামের বাণী। খাদিজা রে, এর খাদিজা যেই লোকটা তোমার স্বামীর বুকের লগে বুকে লাগায়া চাপ দিছে, এটা জিন না ভূত না কেউ না, এটা হলো ওই ফেরেশতা যেই ফেরেশতা মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে আসতো, যার নাম হলো হযরতে জিবরাইল। আর জোরে কয় না সুবহানাল্লাহ। এ ভোলাফান জোরে কস না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা, ওয়ারাকা বিন নওফাল আবার একটা কথা কইয়া কয় খাদিজা রে, এ খাদিজা
একটা কথা জানায়া দেই রে খাদিজা, মুহাম্মদের কোথাও একা ছাড়বা না। কেন ছাড়বা না? কই খাদিজা রে, যে কোরআনের আয়াত নাজিল হলো রে খাদিজা, এই কোরআনের কথা বলতে গেলে বংশের লোকেরা এলাকায় থাকতে দিবে না। কথা কোন ঠিক কিনা? গত 16 বছর আমরা দেখেছি আলেমরা কোরআন হাদিস থেকে হক কথা বলার কারণে এলাকায় থাকতে পারে নাই। ডক্টর মিজানুর রহমান আজারি দেশে হয়তো থাকতে পারে নাই। কত আলেমরা ময়দানে থাকতে পারে নাই, জেলখানায় যাওয়া লাগছে, রিমান্ডে যাওয়া লাগছে, আয়না ঘরে পর্যন্ত যাওয়া লাগছে কোরআনের কথা বলার কারণে। মুসলমান ইমামদারা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে দুনিয়া থেকে সরায়া দিল, কিন্তু আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা। সুবহানাল্লাহ কয় না? জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নওফল কয়, খাদিজা তোমার স্বামীটারে পাহারা দিয়ে রাখবা। এই জন্য আম্মা জান খাদিজা ওয়ারাকা বিন নওফলের কাছ থেকে দৌড়াইয়া আমার নবীরে নিয়ে আইছে। আইসা রে আমার নবীরে পাহারা দিয়ে রাখে, পাহারা দিয়ে রাখে। আম্মা জান খাদিজা অসুস্থ, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আম্মা জান খাদিজা অসুস্থ, জ্বর ভীষণ জ্বর হয়ে গেল, এমন অসুস্থ বিছানা থেকে আম্মা জান খাদিজা উঠতে পারে না। নবী গো আসেন না, আপনার উড়ার উপরে আমি খাদিজার মাথাটা রাখি। আরে মুসলমান ইমামদারেরা, আম্মা জান খাদিজা আবার কান্দে। দিন নবী রেখে বলে, খাদিজা রে, এরে খাদিজা কেন রে কান্দ রে খাদিজা? আম্মা জান খাদিজা কয়, নবীজি কান্দি, আমি যদি মারা যাই আপনারে কে পাহারা দিয়ে রাখবে, এই জন্য আমি খাদিজা কান্দি। নবী আমার ওয়ারাকা বিন নওফল বলার পরে আমি আপনার পাহারা দিয়ে রাখি। ওয়ারাকা বিন নওফল কিন্তু সাধারণ ব্যক্তি না। তাওরাত কিতাব তার মুখস্থ, জবুর কিতাব তার মুখস্থ, ইনজিল কিতাব তার মুখস্থ। নবী গো আপনি কোরআন থেকে কথা বলবেন, মক্কার লোকেরা থাকতে দিবেন, অত্যাচার করবে, নির্যাতন করবে। ওয়ারাকা বিন নওফল আমার স্বাস্থ্য ভাই আমার কইছে, এই জন্য আমি আপনার পাহারা দিয়ে রাখি। নবী গো আমি খাদিজা মারা গেলে আপনারে কে পাহারা দিয়ে রাখবে, এই জন্য আমি খাদিজা কান্দি। এমনি ফাতেমা দৌড়ায় আইছে, মা এ মা তুমি মারা গেলে আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। মেয়ে দৌড়াইছে, আম্মা জান গো আপনি কাঁদবেন না। এরে মা যেমন মা তেমন মেয়ে, এই জন্য বিয়া করলে মাইয়ার মার আগে খুঁজ দইবেন, মাইয়ার মাটা বালানি, মাইয়ার মাটা বালইলে মাইয়াটা বালইব। কারণ আম গাছ আম ধরে, আম গাছ আম ধরে না। কথা কান ঠিক না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন তিনার কন্যা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সরদার ফাতেমা। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, ফাতেমা কামা, ও মা কান্না করবেন না, তুমি মারা গেলে আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। রহমতের নবী কয়, খাদিজা খাদিজা রে তুমি আর কাঁদো না। এরপর আম্মা জান খাদিজা কান্দে। দেখেন না জামাই রে কত ভালোবাসে, জামাই কান্দে। নবীকে খাদিজা আর তো কান্নার দরকার নাই, আপনি মারা গেলে আপনার মেয়ে ফাতেমা আমার পাহারাদার হবে। আম্মা জান খাদিজা কান্দে, বারবার কান্দে। নবী কার কেন কাঁদেন? এবার আম্মা জান খাদিজা কই, নবী গো আমি যদি মারা যাই আপনার চাদর মোবারক যেন আমি খাদিজার যেন কাফনের কাপড় হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার কবরে নামাইলে আপনি নামাইবেন। নবী গো ও নবী, দাফন করার পরে আপনি আমারে ফালায়া যাবেন না। সুবহানাল্লাহ কইতেন না? দাফন করার পরে আপনি আমারে ফালায়া যাবেন না, কারণ কবরে একা কেমনে থাকবো? সবচেয়ে বড় কথা হলো মুনকার নাকির ফেরেশতার জবাব আমি কেমনে দিব? এই জন্য নবী গো আমি খাদিজা কান্দি। মুসলমান ইমানদারেরা, রহমতের নবী এবার কান্দে। স্বামীর দুঃখে স্ত্রী কান্দে, স্ত্রীর দুঃখে স্বামী কান্দে। এবার আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন দিকে বিদায় হয়ে যায়। নবী
কান্দে আর শাসিম তোর তোর করে কাঁদতে থাকে। নবীর কান্নায় ফেরেশতারা সইতে পারে না, আর শাসিম আমার নবীর কান্না সইতে পারে না, জমিন সইতে পারে না, আসমান সইতে পারে না আমার নবীজির কান্না মোবারক। নবী আমার কান্দে, সাহাবীরা কই নবী গো কান্দেন কেন? নবী কয় আমার কলিজাটা মনে হয় ফাইটা সৌসির হয়ে গেছে গা। সাহাবীরা কয় কেন? নবী কয় সাহাবীরা রে তোরা তো জানিস আমি কালিমার দাওয়াত দে, আমার খাদিজা আমার পাহারা দিয়ে রাখতো। আমার খাদিজা থাকাকালীন একটা কাফেরের বাচ্চা আমার দিকে আঙুল তোলার পর্যন্ত সাহস পেত না। এইটা হলো আমার বিবি খাদিজা। সুবহানাল্লাহ কয় না মুসলমান ইমানদারেরা? রহমতের নবী কান্দে। নবী কয় শানে রিসালাত, শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কিতাবের মধ্যে এসেছে নবী কান্দে। নবী কয় দুনিয়ার জমিনে আমি সব যদি হারাইতাম কষ্ট পাইতাম না, আমার খাদিজা আমার থেকে বিদায় নিয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। নবী আমার কান্দে। নবীর চাদর মোবারক দিয়া আমার নবীজি আম্মাজান খাদিজার কাফনের কাপড় হয়ে গেল। মুসলমান ইমানদাররা সবকিছু কমপ্লিট, দাফনও কমপ্লিট। দাফন কমপ্লিট করার পরে রে সবাই বলতেছে নবী গো চলেন না বাড়িতে যাই। নবী কয় না যাব না। আবু বকর কয় নবী গো বাড়িতে আসেন। নবী গো উমর কয় আসেন। আলী ওসমান কয় আসেন। নবী কয় না যাব না। সাহাবীরা জিগায় নবী গো কেন যাবেন না? দিলেন নবী কয় তোরা জানিস না আমার খাদিজা কইছে রে এই খবরে আমার খাদিজা একা একা কেমনে থাকবে? বড় কথা হলো মুনকার নাকির ফেরেশতার জবাব আমার খাদিজা কেমনে দিবে? আমার খাদিজা দুনিয়ায় থাকতে ভয় পাইতো মুনকার নাকির। জাহান্নামের আগুন মাবুদ আমি সইতে পারব না। দুনিয়াতে নাও কাদাইয়া আখেরে কাদাইও না। এ মালিক দুনিয়া থেকে তওবার মাধ্যমে কাদায়া নাও, ইস্তেগফারের মাধ্যমে কাদায়া নাও, আখিরাতে কাদায়ও না, আখিরাতে কাদায়ও না রে মাওলা। দিনের নবী কয় সাহাবীরা তোমরা যাও, আমি খাদিজার কবর সারিয়ে আমি যাব না। সুবহানাল্লাহ কয় না? বিবিরে কত ভালোবাসে আমার রাসূল, আর বিবিরাও আমার রাসূলুল্লাহরে কত ভালোবাসতো। সুবহানাল্লাহ কয় না? হাদিসের মধ্যে পাওয়া যায় যেই বিবি স্বামীরে খাওয়া দেয়, যেই স্বামী বিবিরে খাওয়া দেয়, প্রতি লুকমায় লুকমায় 1000 করে নেকি আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর ভালোবাসা এখন কয়জন পাওয়া যায়? পাওয়া যায় না। কথা কোন ঠিক কি না? দিনের মেডিকে বলে সাহাবীরা রে যা, সাহাবীরা রে যা যা। সাহাবীরা জায়গা কয়েকজন সাহাবী দাঁড়ায় রয়েছে আমার নবীরে সায়রা যায়। নবী আমার আম্মাজান খাদিজার কবর কিনারায় হাত দিয়ে বসে রয়েছে। এমনি জিবরাইল দইরা আমার নবীর কাছে আসিয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, দরুদ পড়িব, দরুদ পড়িব। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন নবী, আরো আছেন হযরত ওমর, আবু বকর সিদ্দিক। দরুদ সালাম জানাই আমি, দরুদ সালাম জানাই আমি, মনের জ্বালা জুড়াবো। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, দরুদ পড়িব, দরুদ পড়িব। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। সুবহানাল্লাহ। কোন মুসলমান ইমানদারেরা
নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, জিবরাইল দৌড়ায় আসছে, নবী গো নবী, আম্মা জানো খাদিজার দাফন শেষ, মক্কা থেকে 1 কিলোমিটার উত্তরে আম্মা জানো খাদিজার কবর। সুবহানাল্লাহ কয় না? মুসলমান সবুজ গ্রিল দিয়ে আবৃত করে রাখা আছে, কইলাম যারা গেছেন তারা দেখবেন। মুসলমান ইমানদারেরা, জিবরাইল ডেকে বলে, নবী গো বৈশা রইছেন কেন? আপনার সাহাবীরা ডাকে আপনি বাড়িতে যান। নবী কয়, না রে জিবরাইল, না যাব না, আমার খাদিজা কইছে রে, আমার খাদিজা কবরে ভয় পায়, আমার খাদিজা কইছে রে মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব নাকি দিতে পারবে না, ভয় পায়। জিবরাইল, জিবরাইল কোন সময় জানি রে মুনকার নাকির ফেরেশতা আসি আমার খাদিজারে প্রশ্ন, আমার খাদিজা বলছে রে, কিভাবে জবাব দিবে, ভয় পায়। জিবরাইল কি বলে, নবী গো চিন্তা করবেন না, খাদিজার জন্য চিন্তা করবেন না, আমার আল্লাহ তাআলা মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব আল্লাহ খাদিজার পক্ষ থেকে আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মনের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম কইরা হাসেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি রে, আরে খোদার নূরে পাহাড় জানে তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমে নাতে রাসূল ভালো লাগেনি? আমার দেশে যারা যেই শিল্পীরা গান গায়, বান্ডারি গান কন, বাউল গান কন, চিত্র জগতের গান কন, ওরা যদি ডুল তবলা ছাড়া খালি গলায় গান গায়, আল্লাহর কসম কুত্তাও শুনতো না। কুত্তা কইব তোরতে আমার সুর বালা, কথা কয় না? নবীর প্রেমে নাতে রাসূল মজা লাগেনি? চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর, আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর। কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর সমতুল্য নয় সবই, তারও চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। জোরে কয় না মারহাবা। বাউল গান কইলে কো ফাটাফাটি হইছে রে, হ্যাঁ ঠিক না? ওরে বারে বাউল গান হইলে কো তারা কে কে যাবি ছুটে তালা বাবার আস্থানে গীতা করতে গান দেখাই থাকে না, এটা বুঝি, আমরা বুঝি। মুসলমান ইমানদারেরা রাখো, তাহলে আমার নবী
ইলমে দ্বীনের জন্য কষ্ট করেছেন। আমাদের খাদিজা পাহারা দিয়ে রাখতো, ফাতেমাও পাহারা দিয়ে রাখতো। সুবহানাল্লাহ কয় না? এই জন্য যারা মাদ্রাসায় পড়ে পাহারা দিয়ে রাখার দরকার, বাপ মাই খেয়াল রাখার দরকার, রাইতে দিনে 2 বার খবর নেওয়ার দরকার। হুজুর আমার ছেলেটার খবর কি, পড়াশোনা ভালো করে করেনি, তারা গাইডলাইন দিতে লইতে হাফেজ হইব, আলেম হইব। কিয়ামতের ময়দানে একটা হাফেজ 10 জন ব্যক্তিকে জান্নাতে নিবে, আর একজন আলেম অগণিত লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে। এই জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু সৃষ্টি করেছে। রব সম্পর্কে জানতে হলে পড়ন লাগবো, আমার নবী সম্পর্কে জানতে হলে পড়ন লাগবো, ইসলাম সম্পর্কে জানতে হলে পড়ন লাগবো। এই পড়াটা ফরজ করে দিলেন কে? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক না আমিন। মাহফিল কর্তৃপক্ষকে কবুল করুক জোরে কোন আমিন। সুতরাং আমরা এখন দুয়ার দিকে যাব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। কিরা বুঝি না, আরে বুঝি না। যেই দেরিটা আমার দিছেন এই দেরিতে ওয়াজ হয়, আমি কালেকশনের বক্তা। আচ্ছা কোন আপনারাই